আমরা মেনু বানাবো তাই না? মেনু বলতে কেমন মেনুটা আগে বুঝান মেনু তো মানে একটা মেনু হচ্ছে একটা ওয়েবসাইটে মনে করেন যে আপনি হয় গেলেন, কারণ এই যে মনে করেন আপনি ইউটিউবেও ঢুকলেন, এটিও ঢোকার পরে এই যে এই সাইডে একটা মেনু দেখতেছেন হ্যাঁ না, হ্যাঁ এটা হ্যাঁ একটা মেনু, yes, এটার বলে ভার্টিক্যাল মেনু। ঠিক আছে, parallel এটা সাইড menu, বার। আর এই যে একটা দেখতেছেন না, parallel এটা হচ্ছে কি হরাইজন্টাল মেনু। আরেক ধরনের মেনু আছে যেটার নাম হচ্ছে মেগা মেনু। menu মানে কেমন? মেগা মেনুটা হচ্ছে যে আপনার অনেক বড় বড় ওয়েবসাইটে গেলে একটা মেনু আইটেমের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকে, এরকম আলাদা আলাদা ট্যাব থাকে, আলাদা আলাদা জিনিস থাকে। ওইটা হচ্ছে গিয়ে মেগা মেনু, এটা আপনার পরে দেখাবো। এখন আমরা দেখবো যে কিভাবে এই হরাইজন্টাল মেনুটা তৈরি করা যায়। আমরা একদম মডার্ন আপডেটেড যে সিস্টেমটা, ওই সিস্টেম ফলো করে আমরা মেনুটা তৈরি করব। সেখানে কোনো ফ্লোটিং ইউজ হবে না। সিএসএস ফ্লোটিং দেখেছিলাম না, হুম, ডানে যায় বামে যায়, হ্যাঁ হ্যাঁ। এইটা কখনো ইউজ হবে ওইটা না। তো ওইটাতে তো কোনো মেনু নাই আছে। না, ওটা হচ্ছে সিএসএস প্রপার্টি, ওটা ইউজ করে আমরা মেনুটা ডিজাইন করবো। হ্যাঁ, তো ডিজাইনের জন্য আমরা মার্কআপ শুরু করি। এখন আমরা এই আমাদের HTML5 স্টার্টিং, হ্যাঁ, মনে করেন যে আমাদের একটা প্রথমে একটা কন্টেইনার নিলাম, ন্যাব, তারপরে মেনু নিলাম, এটা নিলাম হরাইজন্টাল মেনু, নাম দিলাম একটা। এগুলো হচ্ছে কি আমাদের মেনু আইটেম। হুম, এটা হচ্ছে কি মেনু নেওয়া, আর এটা মেনু কন্টেন্ট। তো আমাদের মেনু মনে করেন যে চারটে পাঁচটা থাকলো। এই জায়গাটা প্রথমে আমাদের হোম থাকলো, তারপরে থাকলো সার্ভিসেস, তারপরে থাকলো অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। এই আমাদের চারটে আইটেম, মেনু আইটেম। হ্যাঁ, আমরা এটাতে আমরা হরাইজন্টাল মেনু বানাবো। তো হরাইজন্টাল মেনু এখন আমরা এটা আগে সেভ করে নিই HTML ফরম্যাটে। হচ্ছে HTML নাম দেই, দিলাম যে হরাইজন্টাল মেনু ডট HTML, সেভ করে নিলাম। এখন এই যে আমরা মার্কআপ করছি, এই মার্কআপটার স্টেটটা কি দাঁড়াইছে দেখেন, এই যে বুলেট পয়েন্ট সহ আমাদের যে মার্কআপটা করছি এটা দাঁড়াইছে। এটা আমরা একটা সুন্দর একটা মেনুতে আমরা পরিণত করবো, হরাইজন্টাল মেনুতে, যেখানে কোনো প্লটিং আমরা ইউজ করব না। এখন আমরা, আচ্ছা ওইটা চেয়ে এটা সুন্দর ডিফারেন্ট তাই না, এটা আরেকটা হ্যাঁ, তাই না? আমরা এখন এটা সেন্টারিং করি। আমাদের যে ন্যাব এলিমেন্টটা আছে, ন্যাব আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ন্যাবের সিলেক্টর ন্যাব। এটা আমরা এখন সেন্টার করব। আমরা একটা উইথ দেবো, মনে করেন যে আমরা এটা 60% উইথ দিলাম। দিয়ে এটা সিলেক্ট সেন্টার করার জন্য আমরা কি ইউজ করব, মার্জিন 0 অটো দিলে এটা আমাদের সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের সেন্টার হয়ে যাবে। ও সরি, এই জায়গাটা স্টাইল ট্যাগ হবে, আমাদের স্টাইলিং, ইন্টারনাল স্টাইল করার জন্য স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। স্টাইল ট্যাগের মধ্যে আমাদের এটা লিখতে হবে, তাহলে এটা তো হবে না, মার্কআপ হয়ে যাবে। এবার দেখেন পাবে। হুম, এই হচ্ছে গিয়ে আমাদের সেন্টার হয়ে গেল। হ্যাঁ, 60% উইথ নিতে সেন্টার হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে বুলেট পয়েন্ট গুলো আছে, তারপরে এই যে এটা আছে, এগুলো আমরা দূর করে দেবো। এখন কিন্তু এটা ভার্টিক্যাল মেনু হিসেবে আছে, একটা নিচে নিচে আছে। এখন আমরা বানাবো এটা হরাইজন্টাল মেনু। এটার জন্য আমরা কি করব এখন, এখন খেয়াল করেন এই যে আমরা যেই ইউএলটা নিছি, ইউএল একটা ক্লাস ক্লাস নিছি, আমরা কি ক্লাস নিছি, এইচজেড মেনু। এটাই, এটা নিয়ে কাজ করব। এটা আমরা এখন কি করব, লিস্ট স্টাইল আমরা নান করে দেবো, দিলে কি হবে, আমাদের বুলেট পয়েন্ট গুলো চলে গেল। তারপরে কি করবো, আমরা এটার যে একটা মার্জিন আছে, ডিফল্ট মার্জিন, ব্রাউজার ডিফল্ট মার্জিন 0 করে দেবো। তারপরে প্যাডিং, এরপরে গেলে দেখতে পাবেন এই যে আমরা যে ব্লু কালারটা দেখতেছি, এটা হচ্ছে প্যাডিং। আমরা যখনই প্যাডিং 0 করে দেবো, ওটা থাকবে না, চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের এটা হরাইজন্টাল করার জন্য আমরা যেই প্রপার্টিটা ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে সিএসএস এর একদম CSS3 এর লেটেস্ট প্রপার্টি, যার নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স।
ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা যখনই আমরা ইউজ করতেছি তখন এটা কিন্তু হরাইজন্টাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আগে কি করা হয়তো, এটাকে হরাইজন্টাল করার জন্য আমরা মার্জিন প্যাডিং 0 করছি। আগে করা হয়তো যে আমাদের যে এলআইটা আছে, আমরা এলআই এ কি করতাম, এলআই আমরা কি করতাম, এখানে দিতাম যে প্লট লেফট দিলে তখন এটা হরাইজন্টাল হইতো। বাট এই প্লটিং এর সময় অনেক ক্ষেত্রে যদি আমাদের যেই মেনুটা আমরা তৈরি করবো, যেটার যে কন্টিনিউটা থাকবে, ওইখানে যদি ওভারফ্লো হিডেন করা না হয়, তাহলে এই অনেক সময় নিচের কন্টেন্ট গুলা ভিতরে ঢুকে যায়, প্রবলেম হয় অনেক। মানে লেআউটটা ভেঙে যায় অনেক সময়। আবার ওভারফ্লো হিডেন করার পরে আবার যখন ড্রপ ডাউন মেনু আমরা করতে যাই, তখন আবার ওই ড্রপ ডাউনটা ওভারফ্লো হিডেনের কারণে শো করে না, ঠিক আছে। বাট এইটার ক্ষেত্রে এই যে আমরা যখন এই ডিসপ্লে ফ্লোর ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি, এটার ক্ষেত্রে এই প্রবলেমগুলো এক কথায় সলভ হয়ে যায়। এই জন্য এখন অনেকেই মেনু তৈরি করার জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে, ঠিক আছে। এরপরে আমরা ডিজাইন করব। এখন আমাদের যে এ আছে হরাইজন্টাল মেনু, তারপরে হরাইজন্টাল মেনু এ। এখন দেখেন আমরা এটা কি সুন্দর মতো ডিজাইন করি। আমরা প্রথমত এটা আন্ডারলাইনটা তুলে দেবো। এটার জন্য আমাদের ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন নান, এটা করে দিলে আন্ডারলাইন চলে যাবে। তারপরে আমরা আন্ডারলাইন নাই। তারপরে আমরা করব হচ্ছে এটা সবগুলো একটা ছোট হাতের একটা বড় হাতের আছে, আমরা সবগুলো বড় হাতের করব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সব বড় হাতের হয়ে গেছে, বড় হাতের হয়ে যাবে। এখানে আরো প্রপার্টি আছে, নো ইনহেরিট, মানে আগের প্যারেন্ট এলিমেন্টে যেটা থাকবে ওটার থেকেই নিবে। তারপর আছে ইনিশিয়াল, আগে যা ছিল তাই থাকবে। আনসেট, এবারে ক্যাপিটালাইজ, একটা বড় সবগুলো ছোট, একটা বড় সবগুলো ছোট, এটা হচ্ছে ক্যাপিটালাইজ। তারপর আছে ফুল উইথ, ঠিক আছে, যেটা থাকবে ওটা ওই কোডের মতো করে একটা ডিজাইন হবে। তারপর সব লোয়ার কেস হয়ে যাবে। আমরা এখানে ইউজ করব আপার কেস। হ্যাঁ, তারপরে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে কি আমরা গ্রিন কালার দিই। তারপর এটার কালার আমরা দেই সাদা। হ্যাঁ, তারপর একটা ফন্ট আমরা একটু চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি ট্রান্সফারি। তারপর আমরা এটা ডিসপ্লে দেব ব্লক। দেওয়ার পর আমরা এটা কিছু প্যাডিং দেব, প্যাডিং দিলে দেখবেন এটা সুন্দর হয়ে গেছে, 10 পিক্সেল। তারপর লেফট রাইট 30 পিক্সেল। দেখেন এটা এখন অনেক সুন্দর হয়ে গেছে না, একটু অনেক সুন্দর দেখা যাচ্ছে না এখন। এখন আমরা এই যে এলআইটা নিয়েছিলাম, এলআইটার আমরা যদি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট দিয়ে দিই, যদি 1 পিক্সেল মার্জিন রাইট দিয়ে দিই তাহলে একটু ফাঁকা হয়ে গেল, দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আমাদের সুন্দর একটা হরাইজন্টাল মেনু এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যদি আমি আরেকটু স্টাইলাইজ করতে যাই, মনে করেন যে এটা আমি ট্রানজিশন সেকেন্ড, তারপরে যদি হোভার করা হয় তাহলে কালার হবে বুঝছেন কি দাঁড়াইলো, এটা হচ্ছে হোভার ইফেক্ট। আস্তে করে স্লাইড করে, তো এইভাবে আমরা সুন্দর একটি হরাইজন্টাল মেনু কোনো ফ্লোটিং ইউজ করা ছাড়া শুধুমাত্র একটা প্রপার্টি ডিক্লেয়ার করে ডিসপ্লে ফ্লেক্স, এই প্রপার্টিটা ইউজ করে আমরা সুন্দর একটা হরাইজন্টাল মেনু ইজিলি তৈরি করতে পারি। এখন এটা যদি আপনি সেন্টার করতে চান তাহলে আপনি জাস্ট লিখবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
হ্যাঁ, এটা ফ্লেক্সের একটা অ্যাসোসিয়েট প্রপার্টি, জাস্টিফাই কন্টেন্ট, এটা দিলে সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টারিংও করতে পারি। এই হচ্ছে খুব সহজেই নতুন মেনু আর কি, হরাইজন্টাল মেনু তৈরি করা যাবে। এগুলো আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনারা এই বুঝবেন যে আপনি যে কতটুকু শিখছেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন। এরপরে আমরা মেগা মেনু তৈরি করা দেখব মেগা মেনু। পরবর্তী টিউটোরিয়ালে।